বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে বাচ্চাকে এত চমৎকার নিয়ামত দিয়া দিয়া বাচ্চাকে বড় করে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বড় করলাম, নিয়ামত দিলাম, তোরে বানাইলাম শুধুমাত্র আমার গোলামির জন্য, কিন্তু তুই গোলামি করিস না। দেখেন তো আপনাদের এলাকায় চাকরিজীবী যারা আছে, চাকরি করে, কোম্পানিতে চাকরি করেন, দোকানে চাকরি করেন না কেন, 30 দিনের মধ্যে 20 দিন যদি কেউ চাকরি না করে বেতন আসবে না কাটবে? কাটবে। 30 দিনের মধ্যে 10 দিন যদি কেউ চাকরি না করে 10 দিনের বেতন কাটা, বাকি 20 দিনের বেতন রেডি। হে মুসলমান, দুনিয়ার জমিনে সরকারিও চাকরি যদি কেউ করে এরকম নিজাম। দুনিয়ার জমিনে সবচাইতে সরকারি চাকরিজীবীদের পাওয়ার বেশি, কিন্তু এখানে যারা আমরা যারা মুমিন আছে, আমরা ইমানদাররা, আমরাও তো চাকরি করি। আল্লাহ ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক ইনসান আর জিন্নাতকে আমার ইবাদতের জন্য পাঠাইলাম। এই ইবাদতটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। তার মানে গোলামিটা হলো আল্লাহর চাকরি। আমরা সরকারি চাকরিজীবী আর আমাদের সরকার হলো আমার আল্লাহ, ঠিক কিনা? সবচেয়ে বড় সরকার আল্লাহ। আমার মাওলা যদি চাইতেন, বান্দা গুনাহ করছস, চাকরি ঠিক মতো করস না, তোর চাকরি কি নামাজ পড়া, তোর চাকরি কি রোজা রাখা, তোর চাকরি কি ইমানদার হওয়া, তোর চাকরি কি সুদ না খাওয়া, তোর চাকরি কি ঘুষ থেকে বিরত থাকা? বলেন তো, এই সমাজে অসংখ্য ইমানদার নামাজি কারামি আছে যারা সুদও খায়, নামাজও পড়ে, অসংখ্য আছে, শুধু আছে না। এত বড় বড় দাড়ি দেখলে মনে হবে জান্নাত থেকেই মাত্র আসছে, এই মাত্র আসছে। এই লোকটা সুদের টাকা, হাজী সাহেব কেমনে চলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ চালায়। চাকরি করার পরে 50 লাখ টাকা পাইছিলাম, ব্যাংকে রাখি, মাসে মাসে যা আসে আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় দেয়। ব্যাংকের সুদের টাকা আসতেছে আর কয় আল্লাহ চালায়। নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ সুদ খাইলো, সারা জিন্দেগির ইবাদত নষ্ট হয়ে গেল। হাজী সাহেব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই যে আমি আল্লাহ বললাম সুদ খাবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, কারো উপর অত্যাচার করবা না, এগুলা আমার চাকরি। তুমি মুসলমান দাবি করো, নামাজ পড়ো না, মুসলমান দাবি করো, সুন্নত মারো না, মুসলমান দাবি করো, সুদ খাও, মুসলমান দাবি করো, ঘুষ খাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে যারা এরকম আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নত মানে না, কিন্তু মুসলমান দাবি করে, এরা যতই দাবি করুক না কেন এরা মুসলমান নয়, এরা ভণ্ড বেঈমান, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। হওয়ার মতো মুসলমান 10 জন হইলেই যথেষ্ট। কি লোক দিয়া দুনিয়া ভরপুর, কিন্তু মুসলমান কম, বেঈমান বেশি। এই কারণে আল্লাহ নিয়ামত কেউ শুধু মুমিনদের জন্যই নির্দিষ্ট করছেন, বেঈমানদের থেকে উঠায় নিয়ে যাচ্ছেন। তার মানে নিয়ামত কমে গেছে। নিয়ামত পাবে কই? সব ফজরের সময় ঘুমায়, সব ঘুমায়, অথচ আল্লাহর নিয়ামত ওই সময়টাই আল্লাহ নাজিল করেন। প্রতি ফজরে সুবহে সাদিকে আল্লাহ পাক বান্দার উপরে রহমত বর্ষণ করেন। বান্দা যারা ঘুমের থেকে উঠে, দেখবেন ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠলে আলাদা একটা রহমত পাওয়া যায়। যারা ফজর নামাজ পড়ার অভ্যাস আসেনি কারো আপনাদের? আলহামদুলিল্লাহ, মুরব্বীদের তো আছেই, জোয়ানদের নাই। আজকের ফজরের নিয়ত করবেন, কারা কারা ফজর পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ফজরের নিয়ত এই কারণেই করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ফজর আর এশা ঠিক নাই, ওর ঈমানও ঠিক নাই, মুনাফিক। আমাদের দেশের অধিকাংশ মানুষ যোহর পরে, আসর, মাগরিব পরে, এশাও পড়ে না, ফজরও পড়ে না। অধিকাংশ মুনাফিকের আলামত। এখানে ফজর আর এশা যত কষ্ট হোক পড়ার চেষ্টা করবেন। কি রাজি আছেন? এই ফজরের সময় আল্লাহ পাক যাদেরকে উঠার তৌফিক দেয়, আপনারা দেখেন একটু ঘুরে ঘুরে, ফজরের নামাজের সময় শীতল একটা আবহাওয়া, পবিত্র একটা আবহাওয়া, পবিত্র একটা ঘ্রাণ। বলে কেন? ফজরের নামাজের সময় কোনো মুনাফিকির নিঃশ্বাস জমিনে থাকে না। সব মুনাফিক ঘুমায়, সব মুনাফিক নাক নাড়েন, সব মুনাফিক নাক টানে, সব মুনাফিক ঘুমায়। সজাগ থাকে কারা? ঈমানদার। এই ঈমানদারের নিঃশ্বাসে ফজরের সময় ভরপুর থাকে, যার কারণে আল্লাহ পাক ফজরের আবহাওয়াকে বিমল করেছেন। কারণ রহমত আসে, সবার প্রথমে রহমত আসে কাবার উপরে। ওখান থেকে আল্লাহ পাক জায়গায় জায়গায় যেখানে যখন দরকার সেখানে তখন বন্টন করে। এখন আপনি তো ফজরের সময় জাগলেন, আপনারটা আপনি পাইলেন, আপনার নিয়ামত আপনি পাইলেন। আরেকজন যে পাশে ঘুমাইলো, ও তো নিয়ামত পাইলো না, ওরটা কই গেল? আল্লাহ ওরটা আপনারে দেয় নাই, ওরটা দিছে হইল এই আসমানের, জমিনের সব জায়গায়, সমুদ্রের মাছকে, ওই পাহাড়ের গাছকে, পাহাড়ের কত শত শত লক্ষ লক্ষ গাছ, একটা গাছেও কি কোনোদিন যায় পানি দিচ্ছেন আপনারা? একটা গাছের গোড়ায় পানি দেওয়া লাগে না, বরং পাহাড়ের ফল আরো বেশি মজাদার হয়, পিওর হয়। পাহাড়ের মুরগি, পাহাড়ের হাঁস, পাহাড়ের পশু পাখি, পাহাড়ের কলা, পাহাড়ের গ্যান্ডারি, যা বলেন, এগুলোর মজাও থাকে কি বেশি, কারণ এটা স্বয়ং আল্লাহ পাকের রহমত নিয়ে বড় হয়। ওই যে মুমিন বেঈমান যে বান্দা ফজর না পড়ে ঘুমাইছে, আল্লাহ তার রহমতটাকে ওই পাহাড়ের গাছের গোড়ায় দিয়ে দেয়, ওই জমিনকে দেয়, যার কারণে ওই জমিন পানি না থাকলেও উর্বর হয়। এই জমিনের অন্যান্য জায়গায় আল্লাহ পাক দিয়া দেয়। এই বেঈমানের সমস্ত নিয়ামত অন্য রাপে তারা উর্বর হয়, আর বেঈমান দিন যত যায় ফকিন্নির ঘরের ফকিন্নি হয়, সে বুঝেও না। এই জন্যই বললাম আমাদের গুনাহের ফিরিস্তি অনেক 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 বড়, তাও আর ফিরিস্তি নাই। একটা গুনাহ আজকে হয়েছে, কালকে একটু ইস্তেগফার করে নেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজেও রাসূল প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। কতবার? 100 বার। রাসূল নিজে প্রত্যেক দিন 100 বার কমাস কম ইস্তেগফার করতেন। 100 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আচ্ছা বলেন আপনারা, রাসূলের কি গুনাহ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ। শুধু নিষ্পাপ না, সব বান্দাদের সুপারিশকারী। সব বান্দাদেরকে শাফায়াত রাসূল করবেন। ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাবেন। ধরে ধরে এক একটাকে নিয়ে নিয়ে জান্নাতে ঢুকে যাবেন। জান্নাতের সরদার যিনি, এই নবী, যিনি সারা দুনিয়ার জন্য রহমত, এই নবী, সে বলতেছে আমি প্রত্যেক দিন কমাস কমে 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আস্তে কয় আল্লাহর নবী 100 বার করে, আপনি আমি কয়বার পড়ি? বলে একবারও না, মনেও থাকে না, কেমনে পড়া লাগে জানিও না। এই কারণে হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নাই গীবত ছাড়া। ওই চায়ের দোকানে বসে গীবত শিকায়াত করি, এটা আমাদের কাজ। এইটার দ্বারা ফায়দা কি হয়? আপনার নেকিগুলা আরেকজন নেয়, আর বদগুলা আরেক আপনার কাছে চলে আসে। আপনি যখন কারো গীবত করলেন, মাআযাল্লাহ, আপনি যখন কারো গীবত করলেন, তখন যার গীবত করলেন তার সমস্ত গুনাহ আপনার কাছে আসবে, আর আপনার সব নেকি তার কাছে যাবে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই অমুকরে চিনো? বলে চিনি তো। কি হয়? আমার শত্রু। ও কি জান্নাতে যাবে? কাল জান্নাতে আমি লিখে দিব জাহান্নাম ছাড়া উপায় নেই। আপনি তো তাকে জাহান্নামে পাঠাইতে পারেন, আপনি তার জন্য জাহান্নামের কামনা করেন, কিন্তু আপনি নিজেও জানেন না গোপনে গোপনে তাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন। কিভাবে? আপনার করা আমলগুলো গীবতের মাধ্যমে তার আমলনামায় জমা হচ্ছে, আপনি জান্নাতি হয়ে যাচ্ছেন মনে করছেন, কিন্তু জান্নাতি তাকে বানায় দিচ্ছেন, আর তার গুনাহগুলো নিয়ে আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে এক বান্দা এরকম জান্নাতে ঢুকবে, পিছন থেকে আরেক লোক টান দিয়া ধরছে, এই এদিকে আয়। কই যাস? জান্নাতে যাই। কে পাঠাইছে? আল্লাহ। তাড়াতাড়ি দুনিয়ার জমিনে আমারে নিয়ে গীবত করে এলাকার ভিতরে মানুষের কাছে আমার ব্যাপারে বদনাম রটাইছিলি, এটার খেসারত আজকে দে। বলে কি খেসারত দেওয়া লাগবে? সেদিনের যেই বদনাম গুলো রটাইছিলি, লজ্জায় ফেলছিলি, ওইটার জন্য আজকে আমি এতগুলো নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, নেকি দে, তারপরে তোর মাফ। বেটা আল্লাহ রাখবো, আল্লাহ এটা কি? আমি তো জান্নাতেই চলে যাচ্ছিলাম। আল্লাহ কয়ে গেছিলি তো, আমি তো তোর মাফি করে দিয়েছিলাম, তো সমস্যা কি? আল্লাহ এই যে পিছন থেকে একজন আসে আটকাই দিছে। কেন? নেকি চায়। কিসের জন্য? গীবত করছিলাম। এটা তো বান্দার হক। বান্দার গীবত করা বান্দার হক নষ্ট করা। আপনি আমার ব্যাপারে না জেনে মন্তব্য করছেন, আমার হক নষ্ট করছেন, আমার সম্মান নষ্ট করছেন। এটার কারণে আমি কিয়ামতে আপনাকে ধরতে পারবো, কারণ এটা আমার হক। আল্লাহটা আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে, কিন্তু আমারটা যদি মাফ না করে আপনার বাপেরও সাধ্য নয় জান্নাতে যাবে। সুতরাং আপনি আমার গীবত করার আগ দিয়ে চিন্তা করেন যে আমি এই লোকটার গীবত করতেছি যে কতটুকু ভালো করতেছি। আপনি যদি বলেন আমি জাহান্নামী, সেটা আমার আল্লাহ বুঝবে আর আমি বুঝবো। আপনি আপনার জান্নাতের চিন্তাটা আগে করেন, তারপর আমাকে জাহান্নামী বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, ধরে বলবেন, এই তোরে তো আমি জান্নাত দিয়েই দিছি, এখন আমার দোষ কি? তা ব্যক্তি বলবে, আল্লাহ ওই যে দুনিয়াতে একটু গীবত করছিলাম, আল্লাহ আপনি মাফ করে দেন না। আল্লাহ বলবে, এটা আমার মাফের বিষয় না। যার গীবত করছো, যার সম্মান নষ্ট করছো, যার ইজ্জত নষ্ট করছো, তার কাছে মাফ চাও। সে যদি করে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। সে তো করবে না। সে বলবে, আজকে 10 নেকির কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না, আগে 10টা নেকি দাও, তারপরে জান্নাতে যাও। এখন এই বেচারা তার আমলনামা থেকে 10 নেকি দিয়া 10টা নেকি কম হওয়ার কারণে সে যাবে জাহান্নামে, আর এই ব্যক্তি 10 নেকি দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। কি বুঝেন? এই হইল হাল। এই কারণে হাতের পায়ের কাজ আছে, জবানে কোনো কাজ থাকে না। আমরা জবানের কাজ একমাত্র উঠায় রাখবো, এটা আস্তাগফিরুল্লাহ। বলেন কি উঠাবো? আস্তাগফিরুল্লাহ। এই রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনতেছেন, শোনার পরে যদি একটা কথা বাসা পর্যন্ত নিয়ে যেতে পারেন, এটা কামিয়াবি। এটা কি কামিয়াবি? শুনলেন 12টা পর্যন্ত, বাসায় গেলেন, পকেট খালি করে গেলেন, কি ফায়দা আছে? কোনো ফায়দা নেই। এই কারণে শেষ কথা যেটা বলছি সেটা শুনেন। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের যেহেতু কোনো কাজ নাই, আর জবানের কাজটাই আল্লাহ পাক দিয়েছে জিকিরের জন্য। বান্দা জিকির করবে, বান্দার জিহ্বা ব্যথা হবে না। দেখবেন মাথা ব্যথা আছে,
গাল ব্যথা আছে, বুক ব্যথা আছে, পেট ব্যথা আছে, হাত ব্যথা, পা ব্যথা, কপাল ব্যথা, সব ব্যথা থাকলেও জিহ্বা কোনোদিন ব্যথা করে না। কেন জিহ্বা ব্যথা করে না? বলে জিহ্বা দিয়ে বান্দা শুধুমাত্র আল্লাহর জিকির আদায় করবে। এজন্য আজকে এখানে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা শেষমেশ যে কথাটা শুনবো এটা বাসা পর্যন্ত নিয়ে যাব। বলেন জোরে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই শেষমেশের কথাটা হলো এটাই যে আর যতদিন বাঁচবো হায়াতে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই, প্রত্যেক দিন কমাস কম 100 বার ইস্তেগফার করব। কয়বার? 100 বার। কিভাবে? ফজরের পরে 20 বার, জোহরের পরে 20 বার, আসরের পরে 20 বার, মাগরিবের পরে 20 বার, এশার পরে 20 বার। কয়বার হইল? 100 বার। আচ্ছা 20 বার করতে কি কষ্ট হবে আপনাদের? না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 20 বার হইছে। মনে করেন 20 সেকেন্ড লাগছে। জি। এই 20 সেকেন্ডে যদি আমি আমার হায়াতের 20টা গুনাহ মাফ করাইতে পারি, প্রত্যেক দিন 100টা গুনাহ মাফ করাইতে পারি, ইনশাআল্লাহ জান্নাতে আমি যাব না তো কে যাবে? অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদেরকে কমন কথা, এটা হলো কমন কথা। প্রত্যেক দিন 100 বার, খুব সহজ তরিকা, আসান তরিকা। ফজরের পরে 20 বার, জোহরের পরে 20 বার, আসরের পরে 20 বার, মাগরিবের পরে 20 বার, এশার পরে 20 বার। আপনাদের কষ্ট হবে কারো? কথা বলেন, কষ্ট হবে? বিবিকে শিখায় দিবেন, ঘরের বিবি রান্না করবে, তরকারি করবে, আস্তাগফিরুল্লাহ। ঘর ঝাড়ু দিবে, কথা কয় না, আস্তাগফিরুল্লাহ। কাপড় ধুইতেছে, আস্তাগফিরুল্লাহ। ব্যবসায় দোকানে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ। ব্যবসায় যদি কেনাকাটা নাও হয়, বরকত নাও হয়, কেউ যদি ইস্তেগফার করে তো আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে বরকত দান করবেন। বিশ্বাস হয় না আপনাদের? ওয়ুমদিদুকুম বিআমওয়াল। কারো যদি ইস্তেগফার করে তো আল্লাহ পাক বলেন তার মালে আমি আল্লাহ বরকত দান করে দেব, বাড়ায় দেব। আপনি গুনাহ মাফ করার জন্য ইস্তেগফার না পড়লেও বড়লোক হওয়ার জন্য অন্তত পড়েন, কারণ বড়লোক তো সবাই হতে চায়, কথা কয় না? বড়লোক সবার মনের তামান্না যে একটু টাকা পয়সা হোক, স্বচ্ছতা থাকুক, আর হওয়াও দরকার। কেন? টাকা পয়সা থাকলেই না দিনের জন্য খরচ করতে পারবেন। টাকাই যদি থাকলো না তা দিনের জন্য খরচ করবেন কি, দান করবেন কি? আপনার তো সবাই কিপটা বলবে। এই জন্য টাকা সবাই চায়, এই টাকার জন্য হলো ইস্তেগফার করেন, গুনাহ মাফ হওয়া শুরু হবে। অর্থাৎ ইস্তেগফার করবেন একটা, ওষুধ একটা, রোগ ছাড়বে 10টা, রোগ সারবে 100টা। কোনো সন্দেহ আছে? এই জন্য প্রতিনিয়ত আমরা সবাই ইস্তেগফারের আমল করবার নিয়ত কারা কারা আছে হাতটা তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের সকলের মনের আশা পূরণ করো, জোরে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সামনে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা শাহ নেসার আহমেদ।